রাজধানী সহ দেশের বাজারগুলোতে নিত্যপণ্যের দাম কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। গত সপ্তাহে সবজির বাজার কিছুটা নিম্নমুখী হলেও টানা বৃষ্টির কারণে দাম আবারও বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। 4 অক্টোবর রাজধানীর একাধিক বাজার ঘুরে দেখা গেছে সব ধরনের সবজির দাম অন্তত 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 টাকা, কচুরলতি 80 টাকা, গোল বেগুন 180 থেকে 200 টাকা, বরবটি 100 টাকা, চিচিঙ্গা, ঝিঙে, ধন্দুল 80 টাকা, পটল 70 টাকা, শসা 80 টাকা, করল্লা 100 টাকা, লম্বা বেগুন 100 টাকা, সিম 200 টাকা, মিষ্টি কুমড়া 60 টাকা, পেঁপে 30 টাকা, লাউ 70 টাকা, কাঁকরোল 80 টাকা, কচুরমুখী 60 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। বেশি আলোচনায় এসেছে কাঁচামরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে 200 টাকা থেকে লাফিয়ে এখন প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 400 টাকায়। বিক্রেতারা বলছেন টানা বৃষ্টি ও পূজার বন্ধ থাকায় ভারত থেকে মালামাল আসতে না পারায় দাম বৃদ্ধি পেয়েছে। ক্রেতারা বলছেন 400 টাকা কেজিতে কাঁচামরিচ কেনা তাদের পক্ষে সম্ভব নয়। দ্রব্যমূল্যের দাম বেশি, আমাদের তো এর উপরে প্রভাবটা পড়ে। আমাদের এই আয়ের তুলনায় খরচটা অনেক বেশি, যার কারণে মনে করেন এই দ্রব্যমূল্যটা যদি সরকার একটু দেখতো তাহলে আমাদের জন্য ভালো হতো। কারণ আমাদের যে আয় তাতে ব্যয়টা বেশি হয়, যার কারণে আমরা আমাদের সাংসারিক যে খরচ এবং অন্যান্য খরচ দিয়ে আমাদের পোষানো যাচ্ছে না। সবকিছুরই তো অনেক দাম, সরকার তো বলে সবকিছু কমায় দিছে, কই কমায় দিছে, আরো তো বেশি বাড়তেছে দাম। তারপরে ডাক্তার ইউনূস বলে ওনারা নাকি 50 বছর মানুষ চায়, আমরা তো ওনারা একদিনও চাই না। আমরা সাধারণ মানুষ তো কিনে কেটে খাইতে পারতেছি না। কাঁচামরিচের দাম হলো 400 টাকা, এক দোকানে হলো 380, আর দোকানে হলো 400 টাকা। বেগুন এক দোকানে 200 টাকা, এক দোকানে 180 টাকা। এইভাবে হলে আমরা কিভাবে খাবো? সবকিছুরই তো দাম বেশি। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।